এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের সংগ্রামী মহাসচিব বর্ষিয়ান আলেমে দ্বীন হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা ওয়ারাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সাদাকাল্লাহু মাওলানা আযীম। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমিরে হেফাজত সহ বরেণ্য ওলামায়ে কেরাম, সমবেত তৌহিদি জনতা, জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের আজকের এই শুভ দিনে আমার বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশি কথা বলবো না, সময় কম। একটা সংগঠন ওলামায়ে কেরামের পক্ষ থেকে এরকম হওয়ার দরকার ছিল, যেটা গণশোনামূলক কিছু কাজ করবে। এবং এই সংগঠনের কর্মসূচির মধ্যে আমরা দেখছি 5টা কর্মসূচির মধ্যে তারা একটা কর্মসূচি উল্লেখ করেছেন, গবেষণামূলক খেদমত আঞ্জাম দেওয়া। আজকে ওলামায়ে কেরামের অনেক প্ল্যাটফর্ম রয়েছে, কিন্তু গবেষণামূলক প্ল্যাটফর্মের অভাব। আল্লাহ তাআলা নবীদেরকে যে নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়ে, সেই দায়িত্ব সেই নবীদের পদঙ্ক অনুসরণ করার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা সিলেকশন করেছেন। নবীরা যেরকম সিলেকশনকৃত, ওলামায়ে কেরামও এই জাতির জন্য সিলেকশনকৃত, নির্বাচিত। তাই আমরা আশা করব জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশ আগামী দিনে দেশকে সঠিক দিক নির্দেশনা দিয়ে আমাদের পথ চলার পথ সুগম করবে। এবং একটি কথা বলতে হচ্ছে, আজকে আমরা এতেদালের মধ্যে থাকি না, কিন্তু আল্লাহ রসুলের হাদিসের মধ্যে ইলা আজিবে বসরা এটাও যেরকম আছে, ইয়া কালবার রুমও আছে। এতেদালের মধ্যে থাকার জন্য আগামী দিনে ওলামা কাউন্সিল আমাদেরকে, জাতিকে দিক নির্দেশনাও দিবে, এই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে একটা কথা বলতে হচ্ছে, আমাদের গত 15 নভেম্বর যে আন্তর্জাতিক খতম নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এই সম্মেলনের পর কিছু তথাকথিত বুদ্ধিজীবী নামধারীরা কাদিয়ানীদের সবক্য অবলম্বন করে বিভিন্ন কথাবার্তা বলছে। তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, সাবধান হয়ে যান। এই দেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ, তৌহিদি জনতার বাংলাদেশ, খতম নবুয়তের বাংলাদেশ। খতম নবুয়তের বিরুদ্ধে, রাসূলের মক্তবের বিরুদ্ধে